বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা রাখি ভালো আছেন। আমাদের অসীম সাহসী দেশপ্রেমিক বিমান বাহিনীর পাইলটরা তারা জীবন বিপন্ন রেখে, ঝুঁকিতে রেখে তারা যেভাবে এই ত্রুটিপূর্ণ, অস্বচ্ছ, রক্ষণাবেক্ষণহীন বিমানগুলো নিয়ে তারা প্রশিক্ষণ করে এবং এই প্রশিক্ষিত বিমানগুলো এতটাই দুর্বল যে সেই চায়নায় যেগুলো আপনার আহ কি বলে অকার্যকর ঘোষণা করেছিল, সেই বিমানগুলি কিন্তু বাংলাদেশের পাইলটরা প্র্যাকটিস করছে এখানে। এই দিয়াবাড়িতে যে বিমানটি বিধ্বস্ত হয়েছে, এটিকে কেন্দ্র করে নেটিজেনরা যেভাবে ক্ষোভ প্রকাশ করছে, ক্ষোভ ঝাড়ছে বিগত ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে। তারা বলছে বিগত ফ্যাসিস্ট হাসিনা ভারতের দাবিদারি এবং গোলামি করতে গিয়ে নিজের দেশের সামরিক প্রতিটি শাখায় এত দুর্বল করে রেখেছিল, যা সত্যি নজিরবিহীন। বিশেষ করে বিমান বাহিনী সেক্টরটাকে তিনি অত্যন্ত দুর্বল করে রেখেছিলেন। নেটিজেনরা বলছেন যে দুর্নীতি প্রতিটি সেক্টরে এত বেশি ভয়াবহভাবে প্রবেশ করেছিল যে এই সামরিক বাহিনীগুলো দুর্নীতি মুক্ত আর থাকতে পারেনি। তারা পুরনো যন্ত্রপাতি দিয়ে কোনো রকম জোয়াতালি লাগিয়ে এই রক্ষণাবেক্ষণা করে তারা পুরনো বিমানগুলো দিয়ে প্রশিক্ষণ চালিয়ে যাচ্ছিল। এর ফলশ্রুতিতে কিছুদিন আগে প্রশিক্ষিত একটি বিমান চট্টগ্রামে বিধ্বস্ত হয়ে সেখানে পাইলট মারা গিয়েছিলেন। এখন এবার হয়েছে দিয়াবাড়ি জনবহুল একটি জায়গা এবং একটি স্কুল, যেটির নাম হলো মাইলস্টোন, যেখানে প্রায় 20,000 অধিক স্টুডেন্টরা পড়াশোনা করছে। যদিও বলা হচ্ছে যে এই ধরনের বিমানবন্দরের কাছাকাছি কোনো জায়গায় এত বড় সুউচ্চ ভবন তৈরি করা সরকারিভাবে নিষিদ্ধ, কিন্তু সেখানকার যিনি পরিচালক তিনি একজন সেনাবাহিনী কর্মকর্তা হওয়ায় তিনি সরকারকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ছাত্রদেরকে, কোমলমতি ছাত্রদেরকে ব্রেন ওয়াশ করে তাদের শিক্ষা ব্যবস্থাকে বাধাগ্রস্ত করে এই কথা বলে রাস্তায় নামিয়ে দিয়ে তিনি সেখানে সুউচ্চ দালান তৈরি করেন, যেটাকে তিনি শিক্ষার কার্যক্রম হিসেবে ব্যবহার করেন। ফলশ্রুতিতে সেখানে আজ এত উঁচু একটি ভবনে বিমান প্রশিক্ষিত একটি জেট বিমান সেটি বিধ্বস্ত হয়ে সেখানে ছাত্র কোমলমতি স্টুডেন্টরা মারা যায়। এই ঘটনা আপনারা প্রত্যেকেই ব্যাপকভাবে জানেন। এখন ঘটনা হচ্ছে 17 বছরের বিমান বাহিনীকে উড্ডয়নে বা উন্নয়নে কোনো কাজই ব্যবহার করেনি শেখ হাসিনা, যেহেতু ভারতের গোলামি করার জন্য সেই বিমান বাহিনীকে দুর্বল করে রেখেছে। এটা সচেতন নাগরিক যারা তারা বলছে, এবং তারা বলছে যে যেহেতু রাজধানী উত্তরা দিয়াবাড়ি প্রশিক্ষিত বিমানটি বিধ্বস্ত হয়েছে এবং এই সামাজিক যোগাযোগ মাধ্যমে যেহেতু ভিডিওটি এখন ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে এবং আহত নিহত অনেক হয়েছে, এই মর্মান্তিক দুর্ঘটনার জন্য তারা মূলত শেখ হাসিনাকে দায়ী করছে। যদিও শেখ হাসিনার পক্ষ থেকে তার নেটিজেনরা, তার ভক্তরা, তার নেতা কর্মীরা যে এটি ফেসবুক বা সামাজিক মাধ্যমে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছে যে শেখ হাসিনা নিষেধ করেছিল যেখানে এত বড় উচ্চ ভবন না করতে। আসলে এটি মিথ্যে। এটি পরবর্তী নেটিজেনরা বলছে এটি মিথ্যে একটি প্রপাগান্ডা। এটি আসলে শেখ হাসিনাকে আবার ফিরিয়ে আনার জন্য দিয়াবাড়িতে যে আজ মিছিল হয়েছিল ছাত্রদের পক্ষ থেকে, শেখ হাসিনার সরকার বারবার দরকার, এটা মূলত সেই আওয়াজ তুলে জন্য এবং এটাকে প্রতিষ্ঠিত করার জন্য মূলত এই পোস্টটি শেয়ার করা হয়েছিল। প্রিয় দর্শক, আমরা এই মর্মান্তিক দুর্ঘটনার জন্য দুঃখ প্রকাশ করছি এবং আমরা সত্যি সকলে শোকাহত। মহান আল্লাহ তাআলা এই শোকাহত পরিবারদেরকে শোক কাটিয়ে ওঠার তৌফিক দান করুক এবং সরকারকে শুভবুদ্ধি উদয় হোক। ছাত্রছাত্রীদের যারা মারা গিয়েছে তাদের ক্ষতিপূরণ ব্যবস্থা করা হোক, যারা আহত আছে তাদের সুচিকিৎসার ব্যবস্থা করা হোক এবং কয়জন ছাত্র উপস্থিত ছিল, কয়জন মারা গিয়েছে, কয়জন আহত আছে এর সঠিক সংখ্যা গণমাধ্যমে তারা প্রকাশ করুক এবং যে আন্দোলন, যে ক্ষোভ সেখানে মাইলস্টোন স্কুলের স্টুডেন্টরা করছে, সাথে ছাত্রলীগ নিষিদ্ধ তারা প্রবেশ করে আন্দোলনকে
নেগেটিভলি বিভিন্ন জায়গায় বিভিন্ন স্রোতে তারা ভাসিয়ে দেওয়ার ট্রাই করছে, এগুলি থেকে নিবৃত হোক। ধন্যবাদ সবাইকে।